হলো, জোহরে বরদাস্ত করে নিল, ফের আসরে হলো। এই করে করে কয়েকদিন ছেলের দৃশ্য দেখে নামাজিদের মাথা খারাপ হলো। মৌলানা সাহেব, এই ছেলে এরকম করছে, কি করতে হবে? বলে, বাবা শোনো, এই ছেলে আর কোনোদিন এই কাজ করবে না, তোমরা পারবে একটা কাম করতে? বলে, কি কাম বলো? বলে, কালকে এই আচিনতলা, এই যে এখানে যে আছে বড় বাড়ি বিল্ডিং সেট যে আছে, ওই সেটের বাড়ি দাওয়াত আছে তোমাদের। বলে, হ্যাঁ। কালকে ওই বাচ্চাটাকে দাওয়াত খেতে নিয়ে যাবে, কিন্তু বাচ্চা যাবে না। এত ধরে চেড়ে জোর জবরদস্তি বাচ্চাকে নিয়ে যেতে হবে, আর ও কিন্তু খাওয়ারও খাবে না, জোর জবরদস্তি খাওয়াইতে হবে। ঠিক, তাহলে তোমাদের চাপ্পাল আর এদিক ওদিক হবে না। এইবার দাওয়াত হয়েছে, দাওয়াত খেতে যাবে, ছেলে কিন্তু যায় না। ছোট ছেলে, লোকেরা ওকে চেড়ে নিয়ে চলে গেছে। ওখানে গিয়ে কিন্তু আর দাওয়াত খাবে না, খাওয়ার খাবে না, চিল্লাছে, চেঁচাচ্ছে, কাঁদছে, কিন্তু রোজ জবরদস্তি খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে এবার আসরে নামাজ পড়তে এসছে, তো লোক নামাজ পড়ে বের হচ্ছে, তো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর যেরকম চাপ্পাল রাখা আছে ওই রকমই রাখা আছে, কিছু করে না ছেলেটা। এবার ইমাম সাহেবকে বলছেন, আশ্চর্য ব্যাপার, ব্যাপারটা কি? ছেলে দাঁড়িয়ে আছে, কাঁদছে, আর যেরকম চাপ্পাল আমাদের সেরকম, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছেন, শুনে নেনো নামাজিরা, কান খুলে শুনে নাও, ব্যাপারটা কি? যেই সেটের বাড়িতে যে পয়সাওয়ালার বাড়িতে তোমরা দাওয়াত খেয়েছো, আর ওই বাচ্চাকে দাওয়াত খাইয়েছো, ওই বাচ্চা খাবার খাচ্ছিল না, জাফত খেতে যাচ্ছিল না, নিমন্ত্রণে যাচ্ছিল না, জোর জবরদস্তি নিয়ে গেছো, খাইয়েছো, ওই সেট হলো সুদ খানেওয়ালা, ওই সেট হলো ঘুষ খানেওয়ালা, ওই সেট হলো গরিবের রক্ত চুষনেওয়ালা। ওই বাচ্চাকে খাইয়ে দিয়েছো, এই জন্যে ওই বাচ্চা আর বলতে পারে না কতটি লোক জান্নাতি, কতটি লোক জাহান্নামী। ওই জন্যে মসজিদের আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা কাঁদছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সিনাতে হাত রেখে চিন্তা করেন তো বাপু, আমরা বাঁচতে পারলাম? ইমাম সাহেবকে বাঁচাতে পারলাম? মুফতি সাহেব, মৌলানা সাহেব, আমরা বাঁচতে পারলাম? কারণ আজকে যদি আপনার বাড়িতে দাওয়াত খেতে না যায়, আমার বাড়ি মুফতি সাহেব দাওয়াত ইমাম সাহেব না যায়, তো ইমামের উপরে আমার রাগ আর গোসার পার্টি আর দরগুলো শুরু হয়ে গেল। হল না বাবা, আমি দাওয়াত করেছি, আমার বাড়ি গেল না, হ্যাঁ, এই দলবাজি গ্রুপ শুরু হয়ে গেল, কিন্তু আমার খাওয়ারটা কি এটা একবার ভেবে দেখলাম না, নাকি বাপু? সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, হারাম খেলেন, নাজায়েজ খেলেন, আর কিছু কাম দিবে? এই বাপু বলেন, কাম দিবে? কিচ্ছু কাম দিবে, বরবাদ হয়ে গেল। নাজায়েজ খেলে 40 দিন আপনার ইবাদত কবুল হয় না, বুঝতে পারলে? নাজায়েজ খেলে 40 দিন আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কোরআন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তো মুসলমান হয়ে মরো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নাজায়েজ খেলে আপনার নামাজ রোজা বরবাদ হয়ে গেল, আপনার ইবাদতে খামি চলে আসলো। জায়েজ জিনিস খাওয়ার পরে আপনি আল্লাহর ইবাদত করবেন, তার মজাই কিছু আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেরাদার, জায়েজ জিনিস খেতে শিখুন, হালাল জিনিস খান, হালাল জিনিস খেয়ে ইবাদত করেন, মাজা। আর বিনা হালালে কিচ্ছু মাজা পাওয়া যাবে না। আর আমরা আজকে হালাল হারাম কিচ্ছু বুঝি না বাপু। আমের বাগানে গেলাম, আম কুড়াতে গেলাম, জি, 2-4টা ঝড়ে পড়লো, ওটাও নিলাম, 2-4টা আরও পেড়ে নিলাম, পেড়ে বোড়াতে ভরে নিলাম, নাকি বাপু? থলিতে ভরে নিলাম। আর মা বলছে, কি খবর রে বেটা, তুই গেলি আর তাড়াতাড়ি আম নিয়ে চলে আসলি? বলে, আর বলো না আম্মা, দেখলাম যোগানদারগুলো কেউ নাই, ঝড়ে এদিক ওদিক হো হা হচ্ছে, আমি 2-4টা পড়ে পেলাম, আর এই 10-20টা পেড়ে ব্যাগে ভরে নিলাম। জি বলে, মা বলছে, বা বেটা, যোগানদার কোন দিকে আছে? বলে, ওই দিকে। বলে, ব্যাগটা আইজিড়ে দাও, ফের যাও। নাকি বাবা? জি, হালাল খেলাম, হালাল হারাম খেলাম, তো আপনার ভিতরে নূর কোথায় গেল?
হারাম খেলেন তো আপনার ভিতরে ঈমানদার, আপনি যে ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাবেন, আপনার ভিতরে বেরাদার নাজায়েজ জিনিস আপনি ভক্ষণ করলেন, আপনার ভিতরে বেরাদার অন্তরটা কালো হয়ে গেল, গুনাহতে লিপ্ত হয়ে গেলেন। আর যখন গুনাহতে লিপ্ত হলেন তখন নামাজ থেকে মন দূরে সরবে, রোজা থেকে মন দূরে সরবে, হজ থেকে মন দূরে সরবে, যাকাত থেকে মন দূরে সরবে, নেকির কাম থেকে দূরে সরবে। বেরাদার এক কথায় কোরআন থেকে মন দূরে সরবে, মসজিদ থেকে দূরে সরবে, মাদ্রাসা থেকে দূরে সরবে। আর বেরাদার যখন হালাল খাবেন, হালাল পদ্ধতিতে আপনি লিপ্ত হবেন, আল্লাহর কসম আপনার মন ভালো কাজে আগে বাড়বে। জোরে বলুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হালাল খান, হালাল ভক্ষণ করেন, বাল বাচ্চাকে খাওয়ান। বেরাদার কবর একদিন যেতে হবে, একদিন মরতে হবে। কোরআন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, মরো তো মুসলমান হয়ে মরো। মা বন্ধুরকে বলবো, শোনা তোমরা ওইভাবে আলহামদুলিল্লাহ নিজের বাল বাচ্চাকে সাবাক দেন, শিক্ষা দেন যে অপরের জিনিসের যেন হাত না দেয়, অপরের জিনিসকে যেন চুরি করে বাড়িতে না নিয়ে আসে, অপরের সামনে এক কথায় যেন হাত না দেয়। ছেলেকে সন্ধ্যা সকাল জ্ঞান দেন। আমার মাদেরকে বলবো, যখন তুমি সন্ধ্যাবেলা ঘুমাবার আগে বাল বাচ্চাকে নিয়ে বসে এইটাই নসিহত করবে, সোনা মিথ্যা বলবে না, সোনা অপরের জিনিসে লোভ করবে না, সোনা অপরের গাছে গিয়ে আম পাড়বে না, সোনা অপরের খেতে গিয়ে ভুট্টা ভাঙবে না, সোনা অপরের ওপরে অন্যায় অত্যাচার করবে না। আল্লাহর কসম সারা রাত জেগে তোমার নামাজ পড়া, আপনার তাহাজ্জুদ পড়া, নাফল পড়া চাইতে বেশি নেকি পাবেন আপনি ওই 10 মিনিট ছেলেদেরকে শিক্ষা দিলেন। জোরে বলুন, শিক্ষা দিলেন তো আপনার বেশি নেকি পাওয়া যাবে। আল্লাহু আকবার। বেরাদার মা, আর এই শিক্ষাতে কত লাভ রে মা, একবার কান খুলে শুনেলেন মা। আব্দুল্লাহ বলে একজন লোক হজের সমাতে হজ করতে যেতেছে মা, যেতে 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 মা মিকাতে পৌঁছিবে, একটু দেরি আছে। যেমনই মিকাতে পৌঁছিবে তাসবিহ তাসবিহ আপনার তাকবীর চালু হয়ে যাবে, আপনার তাশরিক চালু হয়ে যাবে। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে চালু হয়ে যাবে। এইদিকে বেরাদার অল্পটুকু দূরে ও তাম্বু বেঁধেছে, বাপ তাম্বু বেঁধে আরাম করতেছেন। এমন সমাতে ইবাদত করে তাম্বু থেকে বের হয়েছে সোনা, দেখতেছে একটি মহিলা বরখা পরে নিয়ে, বাপ যেই জায়গাতে শহরের নোংরা জিনিস ফেলে রে, যেই জায়গাতে খারাপ জিনিসগুলো ফেলে, ওই খারাপ জিনিসের ভিতর থেকে মহিলা একটা হাতটিকে ভরে একটা কি বের করলেন বাপ, আর বের করে ওই মহিলা ব্যাগের মধ্যে ভরে নিল বাপ। আল্লাহু আকবার। হাজী আব্দুল্লাহ দেখছেন মহিলা ঝোপড়া থেকে বের হলো, ওই নোংরা জিনিস থেকে হাত ভরে কি বের করলো, ব্যাগে ভরলো। ধীরে ধীরে আসার পরে বলছে, মা তুমি কে? ওই মহিলা বলছে, বাবা হাজী সাহেব তুমি কে? বলে, আমি একজন হাজী, হজ করতে যাচ্ছি। বলে, বাবা হাজী সাহেব হজ করতে যান, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিয়ে না। বলে, না মা না, আমি আশ্চর্য জিনিস দেখলাম, তুমি এ নোংরা খারাপ জিনিস থেকে হাত ভরে কি তুলে ব্যাগে ভরলে। মহিলা বলবে না, হাজী সাহেব আব্দুল্লাহ ছাড়বে না। জোরে বলুন। বলে ফেললেন, আজকে 3 দিন হয়ে গেল, আমার একটা ভাই না বাড়িতে দানা, না বাড়িতে পানি, না বাড়িতে কোনো খাওয়ার কিছু নাই। আজকে 3 দিন হয়ে গেল, যদি আমার ভাইকে কিছু খাওয়ার না দিই, মনে হচ্ছে আমার ভাই আজকে মারা যাবে। ওই জন্য আমার ভাইকে বাঁচিয়ে রাখার জন্য একটা মরা চিড়িয়া, মরা পাখি এই খারাপ জায়গা পড়েছিল, আমি হাত ভরে ওই পাখিটাকে তুলে ব্যাগে ভরলাম। বাড়িতে গিয়ে সুন্দর করে গরম পানি করব, তাকে সাফ সুতরা করে ওই মরা মাংসটা আমার ভাইকে খাওয়াবো, যেন আমার ভাই বেঁচে থাকে। আব্দুল্লাহ তাতে আঙুল কাটলো। আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছে, আব্দুল্লাহ তুই হজ করতে যাবি?
আর একজন মরা নাজায়েজ জিনিস তার ভাইকে খাইয়ে বাঁচাবে না? না, হজ করতে যাব না। আমি যা দৌলত আছে এই মহিলাকে দিয়ে এখান থেকে ফিরে চলে যাব। জোরে বলুন। আব্দুল্লাহ বলছেন খাদিমকে, খাদিম কত টাকা আছে তোমার কাছে? বলে ৬,০০০ টাকা আছে হুজুর। বলে আমাদের বাড়ি ফিরে যেতে দুইজনের ভাড়া কত লাগবে? বলে ৫০০ টাকা। বাঁচবে কত? বলে ৪,৫০০ টাকা। বলে ৪,৫০০ এই মহিলাকে দিয়ে দেন। কি বললেন হুজুর? আর কিছু দূর আগে মিকাত চালু হয়ে যাবে, আপনার তাকবীর তাশরিক চালু হয়ে যাবে হুজুর, আপনি যাবেন না? বলে না। বলে এটা কি? আব্দুল্লাহ বলছেন এটাই ইসলাম। জোরে বলুন, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। ৫,৫০০ টাকা মহিলাকে দিয়ে দিলেন। মা, তুমি মরা চিড়িয়া তোমার ভাইকে খাওয়াও না, এই পয়সা নাও, হালাল জিনিস তোমার ভাইকে খাওয়াও। আমি আর হজ করতে গেলাম না, বাড়ি ফিরে গেলাম। জোরে বলুন। বেরাদার বাড়ি ফিরে গেল বাবা। হাজিরা হজ করতে গিয়েছে, সবাই হজ করে হজের সামা পূর্ণ করে টাইম পূর্ণ করে বাড়ি ফিরে এসে রে সবাই হাজিগণ ছুটে আসছে। আব্দুল্লাহ হাজি সাহেব, আব্দুল্লাহ হাজি সাহেবের বাড়িতে ডাক দিচ্ছে, ও আব্দুল্লাহ হাজি সাহেব বের হবেন না? একটু সাক্ষাৎ করব। বের হবেন না? একটু মুসাফা করব। ও আব্দুল্লাহ হাজি সাহেব বের হবেন না? আব্দুল্লাহ হাজি সাহেব ঘরে কাঁদতেছে, আল্লাহ আমি তো হজ করতে যাইনি আল্লাহ, রাস্তায় যেতে যেতে আল্লাহ আমি এক গরিবকে পয়সা দান করে ফিরে এসেছিলাম, আমি তো হজে যাইনি, আমাকে সবাই আব্দুল্লাহ হাজি কেন বলে? আশ্চর্য হয়ে গেছে, লোকেরা এসে দেখা করতে হাতে জমা দিতেছে, বলে হাজি সাহেব আমি তো হজ করিনি গো, আমাকে হাজি কেন বলো? বলে আব্দুল্লাহ তোমাকে দেখলাম কাবা শরীফ তাওয়াফ করতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম হাজরে আসওয়াদে চুমা দিতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম মোকামে ইব্রাহিমে চুমা দিতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম রুকনে ইয়ামানিতে আপনার হাতিমে মুলতাজিমে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম সাফার মারওয়াতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম আরাফাতের ময়দানে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম মিনা মুজদালফাতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম গারে হেরাতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম গারে সুরে, কোন কথা বলো তুমি যে হজ করতে যাওনি? আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল। 2 রাকাত উজু করলেন বাপ, 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ তুমি তো জানো আমি হজ করতে যাইনি, লোকেরা আমাকে হাজি বলতে চারমিনার মাঠে দেখেছে, আরাফাতের ময়দানে দেখেছে, কাবা শরীফের তাওয়াফ করতে দেখেছে, সাফা মারওয়ার সাইর করতে দেখেছে, আল্লাহ ভেদ বুঝতে পারি না, মৌলা ব্যাপার কি আওয়াজ ভেসে আছে? আব্দুল্লাহ বল তুই হজ করতে কেনে যাসনি? বেলে আল্লাহ গো একজন গরিবের বড় নাজায়েজ জিনিস খাইয়ে নিজের ভাইকে বাঁচার জন্য মরা চিড়িয়া পাখি, মরা পাখি চিড়িয়াকে ব্যাগে ভরেছিল, সেই জন্য আমি ওই পয়সা হজের পয়সা তাকে দান করে দিয়েছি। বলে আব্দুল্লাহ শুনেলে তোর দান আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এই বছর প্রায় 6 লাখ হাজি হজ করেছে, কোনো হাজির হজ কবুল হয়নি। আব্দুল্লাহ রে তোর ৫,৫০০ টাকা দান করার বরকতে আমি আল্লাহ পরবর্তীকারে আলাম 6 লাখ হাজির হজ কবুল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার ৫,৫০০ টাকার দানের সাদকাতে বরকতে এবার 6 লাখ হাজির হজ কবুল করেছে। আর শুনেলে আব্দুল্লাহ বলে তোমার শাকলে সুরাত দেখে তারা মিনাতে দেখেছে, মুজদালফাতে দেখেছে, আরাফাতে দেখেছে, তোমাকে যেই জায়গাতে দেখেছে, কারণ শোনো তোমার শাকলে সুরাতের আমি একটা ফারিস্তা তৈরি করেছি, আর ওই ফারিস্তা প্রত্যেক বছর তোমার ৫,৫০০
টাকা এক গরিবকে দান করে দিলে, এক গরিবের জন্য তুমি টাকাটা দিয়ে দিলে, দান করে দিলে, হজ করতে গেলে না, তোমার ওই টাকার পাওয়ারটা এত বড় আল্লাহ বাড়িয়ে দিয়েছে যে প্রত্যেক বছর তোমাকে হজ করতে যাও আর না যাও, প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে প্রত্যেক বছর ওই তোমার নামের, তোমার শাকল সুরাতের ফারিস্তা তৈরি করে তোমার বদলে ওই হজ আদায় করবে। জোরে বলুন, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদানি বিল্লাত ইসলামিয়া, চিন্তা করে দেখেন, মুআজ্জাজ লোককে হারাম কাজ থেকে বাঁচালো, নাজায়েজ জিনিস খাওয়া থেকে বাঁচালো, হজ করতে যাওয়া বন্ধ করে দিল, দান করে দিয়ে ফিরে আসলো। আল্লাহ তার সাদকাতে 6 লাখ হাজির হজ কবুল করলো পরওয়ারদিগারে আলম। আর প্রত্যেক বছর তার জন্য কবুল হজের সওয়াব আল্লাহ আতা করবে। জোরে বলুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল বিরাদানি বিল্লাত ইসলামিয়া, আমাদেরকে মুআজ্জাজ সামিন ইকরাম, কোরআন বলছেন মরিও না, মরো তো মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে মরতে গেলে পড়োশির হক বুঝতে হবে, গরিবের হক বুঝতে হবে, ইয়াতিমের হক বুঝতে হবে। বিরাদানি বিল্লাত ইসলামিয়া, তাহলে মুসলমান হয়ে মরা যাবে। দেখলেন আব্দুল্লাহকে কেমন করে ইয়াতিম গরিবের হক যথেষ্ট দিয়ে তিনি বাড়িতে থাকলেন, কিন্তু রব তাআলা হজ করিয়ে দিলেন। জোরে বলুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেন হবে না বাপ, এত সুন্দর ছেলে কেন হবে না? মা যে তার বড় সুন্দর। জোরে বলুন। এই যে আমার মুফতি সাহেব নানা বললেন যে মা যদি সুন্দর থাকে औलाद सुंदर হবে। माँ अगर बेहतरीन है तो लड़का भी अच्छा होगा, माँ अगर अच्छी है तो बेटी भी अच्छी होगी। माँ अगर क्या कहते कुरान पढ़ने वाली हो तो बेटी भी कुरान पढ़ने वाली होगी। माँ अगर सही रास्ता पर चलने वाली हो तो बेटी भी सही रास्ता पर चलने वाली होगी। माँ अगर नमाजी हो तो बेटी भी नमाजी होगी। लेकिन माँ में कमी है, बाप में कमी है, तो बेटा कैसा अच्छा होगा, बेटी कैसी अच्छी होगी। इसलिए मैं माँ में कमी है और बेटी में कमी है। लेकिन सुन लो, आज अब्दुल्ला जिसने 5,500 रुपया दान किया, अल्लाह अकबर, उसकी अम्मी की हालत देख लो, उसकी अम्मी की सीरत तैयबा में एक झलक सुन लो। कितना बेहतरीन बेटा अब्दुल्ला, अल्लाह क्या उसके अब्बा ने मुबारक ने जन्म दिया था, उसका नाम भी सुन लो। एक बार जोर से बोलो, एक बार जोरे बोलें सुभान अल्लाह, हाथ उठिए बोलून या रसूल अल्लाह। আব্দুল্লাহ এত সুন্দর হজ করতে গেল না, টাকা দান করে দিল। আমাদের মধ্যে এরকম লোক হবে বাবা? আপনাদের দেশে হবে? হবে না। আমাদের দেশে তো হবে না, ঝাড়খণ্ডে আপনাদের দেশে হতে পারে। 14 বার হজ করবে আর লোকের সামনে রাস্তাতে ঘাটে বলবে আমি मैंने हज किया, मैंने ये किया, मैंने वो किया, खूब नाम करবে। हाँ बहुत नाम करेगा। बहुत आदमी আছে নাম করার জন্য হজ করছে নাকি বাবা? বহুত আদমি আছে নাম করার জন্য দান করছে, কিন্তু গরিব দুঃখীকে দান করবে না। ফকির যদি তার গেটের উপরে যায়, খালি মুখ খান দেখবেন, খালি কিড়মিড় কিড়মিড় করে, কোনো কাম ধান্দা পাইস না তোরা। জি, গরিব দান করবে, ধনী খুব কম, খুবই কম। গরিবকে দেখবেন বাপু পকেটে হাত বললো 2, 4, 10, 20 যা উঠলো দান করে দিল। আর গো ধনী খালি হিসাব করবে, তসবি গুনবে, কত টাকা চলে যাবে, এই চলে যাবে, হিসাবের শেষ নেই। কিন্তু মা আজকে সবাক নিয়ে যাও, আজকে আমাদের সব দিন খারাপ, চলা খারাপ, শরীয়তের আধারে নাই, বলা খারাপ, শরীয়তের আধার নাই, স্বামীর সঙ্গে মেয়ার মহব্বত শরীয়তের আধারে যেরকম করতে বলেছে সেটাও নাই, শ্বশুর শাশুড়ি যেরকম ভালোবাসতে হবে শরীয়ত বলেছে ওটাও নাই। শ্বশুর শাশুড়িকে তো দেখতে পারে না, বুড়া শ্বশুর শাশুড়িকে বলবে বুড়ি আর শ্বশুরকে বলবে বুড়া, নাকি জি বাপ? শাশুড়িকে বলবে বুড়ি, শ্বশুরকে বলবে বুড়া, শ্বশুর আর শাশুড়িকে দেখতে পারবে না। বেরাদার, কোন জিনিস আমাদের শরীয়তের দায়রাতে আসে না, তো হাসর কি হবে? নামটা যদি ছোট্ট করে একটা কাম, প্রথম বেটা বেটি হবে তো বেটি হলে রিঙ্কি, রিট্টি, হিট্টি, ঘিট্টি, মিট্টি, ছিট্টি, ছুঁচা, বিল্লি, এন্দুর, এই গেলা না। আমার বেটা হলে রিট্টু, ঘিট্টু, মিট্টু, হিট্টু, সিট্টু, পম্পা, চম্পা, এগুলা নাম রাখবে। প্রথম নামটা তো খারাপ, সব খারাপ, তো আগে চলতে যা খারাপ হবে না? এ বলেন না খারাপ হবে না? আগে চলতে যার। শুনেন, এই আব্দুল্লাহ যে 5,500 টাকা দান করলেন,
তার মা আর তার বাবাকে একটু দেখো মা, ইমান তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মোবারক আব্দুল্লাহ আব্বা কার বাড়িতে চাকর ছিল জানেন? ওই আব্দুল্লাহর মা, তার নাম ছিল ফাতেমা। ফাতেমার আব্বার বাড়িতে চাকরি করতো, আপনার দাসত্ব, গোলামি যাকে আমরা বলি, চাকর। জুতা সাফ করতো, নালি সাফ করতো, বাড়িঘর সাফ করতো। মোবারক এই কাজ করতো বেরাদার। এদিকে বেটি, জজের বেটি ছিল। জজ চিন্তা করছে আমার বেটির বিয়েটা দিতে হবে, তা আমি যেরকম জজ উপযুক্ত বর নেব, জজের বেটা নেব বলে বেরাদার 3 দিন ধরে শহরে ঘুরলো, কিন্তু ওই রকম ভালো ছেলে, মনের মতন পছন্দ ছেলে পেল না। 3 দিন পর জজ বাড়ি ফিরছে তো পাসিনা পাসিনা। বিটি বলছে না আব্বা 3 দিন হয়ে গেল, কোথায় গিয়েছিলেন? বলে মা তোমার জন্য জোড়া ঢুঁড়তে গিয়েছিলাম, তুমি আমার একলতা বেটি, একটাই বেটি, তোমার উপযুক্ত বর ঝুড়তে গিয়েছিলাম। তখন বেটি উত্তর দিচ্ছে আব্বা কোথায় গিয়েছিলেন? বলে শহরে ঘুরলাম। বলে শহর তো ঘুরলেন, একটু বাড়িতে দেখলেন না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে বাড়িতে? জজ সাহেব আশ্চর্য হয়ে গেল, বাড়িতে কি? বলে আপনি পুরা শহর 3 দিন ধরে ঘুরলেন জজের বেটাদেরকে পছন্দ করার জন্য, আপনি বাড়ি দেখলেন না? বলে বাড়িতে কি আছে বেটি? আমার তো কোনো ভাতিজা নাই, আমার তো কোনো রিশতেদার বাড়িতে কেউ নাই। বলে একটু ভেবে দেখেন না আরো। আল্লাহু আকবার। বলে বাড়িতে কে আছে? বাড়িতে তো কেউ নাই। বাড়িতে কেউ নাই, আপনি দুনিয়ার লোক এদিকে ওদিকে ঘুরছেন জামাই ঢুড়ার জন্য 3 দিন ধরে, আপনি একটু মসজিদে গিয়ে জামাই ঢুড়েন না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেটি বলেছে জজের মাথা খারাপ হয়ে গেল, বেটি রে মসজিদের মধ্যে বর কোথায় আছে বল, মসজিদের মধ্যে জামাই কোথায় আছে, কে আছে? আমার ওই দেখেন বলছে আব্বা রাত্রের বেলা মসজিদে যাবেন, দেখবেন মসজিদের ভিতরে আল্লাহর নবীর নাত পড়তেছে, মসজিদের ভিতরে আল্লাহর কোরআন পড়তেছে। বলে বেটি সেটা কে? আমার চাকর নৌকার মোবারক। বলে হ্যাঁ, মোবারকের ভিতরে কোন এমন কমি আছে? মোবারক কি আপনার জামাই হতে পারে না? মোবারক কি আপনার জামাই বাবু হতে পারে না? বলে বেটি কথা বন্ধ কর, আমি হলাম জজ, তুমি হলে জজের বেটি, আর মোবারক হলো একটা চাকর। চুপ কর, কি বললি? মোবারক আমার বাড়ির নালি সাফ করনে वाला, মোবারক আমার বাড়ির জুতা সাফ করনে वाला। তুই কার কথা বলছিস? বলে হতে পারে আব্বা, জুতা সাফ করনে वाला, নালি সাফ করনে वाला, কিন্তু মোবারকের মধ্যে তো শক্তি আছে, আপনার জামাই হতে পারে। জজ বুঝতে পারল যে আমার বেটি হয়তো মোবারককে ভালোবেসে ফেলেছে, আর মোবারক হয়তো আমার বেটিকে ভালোবেসে ফেলেছে। আল্লাহু আকবার। লম্বা ওয়াকিয়া। বলল মোবারক তো গোলাম, বেটি বলছে গোলাম আছে, আপনি তাকে আজাদ করে দেন, তিনিও আজাদ হয়ে যাবে। জজ চুপ হয়ে গেল। মোবারককে ডাকলেন, বলে আজকে তোমাকে আজাদ করে দিলাম। মোবারক বলছে না 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 জজ সাহেব, না না, আমাকে আজাদ করিয়েন না, আপনার দরবারে থাকতে দেন, আমি গরিব লোক, কোথায় যাব? বলে না মোবারক ওটা না, তোমাকে আজাদ করে দিলাম, এর মানে হলো আমার বেটিকে তুমি বিয়ে করো, তুমি আমার জামাই রূপে বেটিকে নিয়ে জীবন কাটাও। জোরে বলো। মোবারক বলছে না 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 না, আপনার বেটি জজের বাড়ি যাবে, কালেক্টরের বাড়ি যাবে, আমি একটা নৌকার, একটা চাকর, জুতা সাফ করনেওয়ালা, আপনার বেটি রানী হয়ে বসবে। বলে না না, বলে মোবারক আমার মেয়েকে বিয়েই করতে হবে। লম্বা ঘটনা। বিয়ে দিল বেরাদার, বিয়ে দিল বেরাদার, বিয়ে দিয়ে জজ মোবারকের হাত ধরিয়ে সঁপে দিল বেটিকে। বেটি চলে গেল বাবা মোবারকের সঙ্গে শ্বশুর আব্বার বাড়িতে। বেরাদার বাড়ি গিয়েছে বাবা, দুপুর হয়েছে। ওই মোবারক বিবিকে এক বদনা পানি দিল। বিবি রে নমাজের সময় হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেছে,
দিয়েছে, বিবি তুমি নামাজ পড়ে নাও, আমিও চললাম মসজিদে নামাজের জন্যে। আল্লাহু আকবার। এক বাদনা পানি দিয়ে বিবি উজু করলো, মোবারক উজু করে মসজিদে গেল, উজু করে এবার আসরের সময় হয়ে আসছে, আব মোবারক বাড়ি আসছে, ফের বিবিকে পানি দিয়ে বলছে আজকে আজান হতে যাবে, একটু এসো মদিনাওয়ালার কথা বলি, নবী মুস্তাফার আলোপ আলোচনা করি। আলোপ আলোচনা করতে করতে এবার আসরের আজান আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি, মোবারক পানির বার্তানে পানি দিল, বিবি উজু করো, নামাজ পড়ো, আমি গেলাম মসজিদে নামাজ পড়তে। জোরে বলো বেরাদার, এই করে সময় অতিবাহিত হলো বাবা। রাত্রের বেলাতে মোবারক বিবিকে বললেন এই পানি নিয়ে নামাজ পড়ো। আমি এশার নামাজ পড়তে গেলাম, এশার নামাজ পড়ে রে মোবারক বাড়ি আসেনে, ভোরের বেলাতে বাড়ি আসছে। বিবিকে বলছেন উঠো নামাজ পড়ো। এই করতে করতে 10 দিন কেটে গেল বাবা। বিবির মাথা খারাপ হয়ে গেল রে, আমি কাকে বিয়ে করেছি, কোন স্বামীকে বিয়ে করলাম। মোবারকের ভিতরে ওই শক্তি নাই, যেই শক্তি স্বামী স্ত্রী প্যার মোহব্বত লাগে। সেই মোবারক 10 দিন কেটে গেল, আমার সঙ্গে কোনো ভালোবাসার কথা নাই, আমার সঙ্গে কোনো হাসি রহস্য নাই, আমার সঙ্গে প্রেম মোহব্বতের কথা নাই। বেলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নবীর সাহেবের নবী পাকের কথা বলো, নবী পাকের বিটির তাজকেরা করো। এই করতে করতে 10 দিন কেটে গেল, আর দেরি করতে পারলো না। মোবারকের বিবি ফাতেমা কি করলো, আব্বার কাছে লোক কাসিদ পাঠিয়ে দিল, আব্বা গো এমন ছেলের সঙ্গে বিয়ে করলাম আব্বা, আমি জিন্দেগি বরবাদ করে দিয়েছে। যেমন খাত চিঠি, যেমনই লোক গেল, কাসিদ গেল, জজের মাথা খারাপ। কি জজ ছুটে আসলো মোবারকের বাড়িতে। আসার পরে বলছে মোবারক, বলে হ্যাঁ জজ সাহেব কি বলছেন শ্বশুর আব্বা? বলে আজকে 10 দিন হয়ে গেল, তুমি আমার বেটির সঙ্গে না প্রেম মোহব্বতের কথা না কিছু, একবার এসে বলো নবী পাকের কথা বলো, ফের বলো যে নবী পাকের বেটির কথা বলো, নবী পাকের কি বলে যে আবু বকর সিদ্দিকের জিকির করো। এই করতে করতে 10 দিন কাটিয়ে দিলে। কি খেলা খেলে রেখেছো তুমি? আর জামাইয়ের উপরে বকতেছে, যত কিছু বলার ছিল সব বলে ফেললো। এইবার জামাই বলছেন শ্বশুর আব্বা আমি একটা কথা বলবো জজ সাহেব, আপনি তো সব বললেন। বলে হ্যাঁ বলো 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 বলো, তোমার মনে কি আছে বলো, বলে ফেলো। তখন বলছেন জজ সাহেব আপনি জজগিরি করছিলেন? বলে হ্যাঁ। আপনি ঘুষ খাচ্ছিলেন? বলে কি কথা বলছো মোবারক তুমি? বলে ঘুষ তো খেয়েছি আমি। কথা বলি না বাবু, কথা বলি না, ঘুষ তো খেয়েছি আমি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জোহরায়ে বতুর, আশরাফি দুলহা, আশরাফি দুলহা, বাগে দুলহা, আশরাফি দুলহা, আশরাফি দুলহা, শেরে রাজা, আশরাফি দুলহা, আশরাফি দুলহা, নারে তাকবীর, নারে রিসালাত। বসো, আগে আসেন, চলে আসছেন হুজুর। আর যারা কানাচে আনাচে বসে আছেন তাদেরকে বলবো আর বসে না থেকে, বাড়ির ছাতে না থেকে, রাস্তাঘাটে না থেকে সুবহানাল্লাহ জিনাদের জন্য লোকেরা লালায়িত 1 বছর 2 বছর থেকে আগে লাইন লাগিয়েও পাওয়া যায় না। আজকে আপনাদের কিসমত যে আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে, আপনাদের শহরে, এক কথায় আপনাদের বাড়িতে চলে এসছেন। আর এই অবস্থায় যদি দূরে থাকেন তো আমার মতন আপনার মতন হতভাগা আর কেউ হবে না। আল্লাহু আকবার। জান্নাতি মাহফিলে বসে জান্নাতি দুলহার চেহারা দেখুন,
আল্লাহ ওই জান্নাতে জেনে ওনাদের সঙ্গে আমাদের হাসর নাসর করে। এই নিয়াত নিয়ে বসুন। যারা এদিকে ওদিকে আছেন তাদেরকে বলবো তাড়াতাড়ি ছুটে আসুন। সুবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের জিয়ারতকে কবুল করে লাই। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের দিকে দেখেন কয় মিনিট সময় নেব ইনশাআল্লাহ। তো বেলাদান মিল্লাত ইসলামিয়া জজকে বলছেন, জজ সাহেব আপনার বকা হলো? বলে হ্যাঁ। বলো তুমি কি বলতে চাও? বলে জজ সাহেব আপনি জজগিরি করেছেন, ঘুষ খেয়েছেন। হাইরে জামাই দেখেন শ্বশুরকে ডাইরেক্ট বলছে। এরকম বলার হিম্মত আছে আমাদের? জি, কেউ অন্যায় করে বড় লোক তো বলবো না, বলবো জি? শ্বশুরকে বলছেন ঘুষ খেয়েছেন? বলে হ্যাঁ। বলে জজ সাহেব কলমের টাকাতে আপনি টাকা ঘুষ খেয়ে আর ওই টাকা নিয়ে এসে বাড়িতে নাজায়েজ জিনিস কিনে আপনার বেটিকে খাইয়েছেন। বলে মোবারক তুমি তো সব জানছো, ঘুষের টাকা বাড়িতে আনার পরে এটিজি থেকে খুলে তুমি তো থাক লাগিয়ে আলমারিতে রেখেছো, ওই টাকা দিয়ে সামান কিনে বেটি খেয়েছে। আল্লাহ। বলে শুনে নাও, তোমার বেটি 10 দিন হলো, আর 30 দিন তোমার বেটির কাছে ঘুমাবো না, আর 30 দিন তোমার বেটির সঙ্গে প্যার মোহব্বতের কথা বলবো না, তোমার বেটির সঙ্গে 30 দিন আর মধুর মিলন হবে না। বলে তারপরে 41-40 দিন পার হয়ে যাবে, তারপরে তোমার বেটির সঙ্গে প্যার মোহব্বতের কথা হবে, মধুর মিলন হবে, তার সঙ্গে ভালোবাসা হবে। ব্যাপারটা হলো যারা নাজায়েজ জিনিস খায়, হারাম জিনিস খায়, নাজায়েজ জিনিস খায়, হারাম জিনিস খায়, 40 দিন ধরে তার ইবাদত কবুল হয় না। জজ সাহেব আপনার বেটি নাজায়েজ জিনিস খেয়েছে, আর ওই অবস্থায় যদি আমরা চলাফেরা করব তো না জানি বাচ্চা যদি হয়ে যায় তো বাচ্চাটা কি হবে? জজ সাহেব বাচ্চাটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন আল্লাহু আকবার। জজের মাথা নিচে সুবহান আল্লাহ। বেটিকে বলছে বেটি দুনিয়া মরার পরে, দুনিয়াতে সেবা করে মরার পরে জান্নাতে যাবে, জান্নাতি দুলহা পাবে। আর শুনে নাও তুমি দুনিয়াতে এমন ছেলে পেয়েছো যে দুনিয়াতে জান্নাতি। জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বলে আব্দুল্লাহ মোবারক বলো আমার পয়সা খারাপ ছিল, আমার ঘুষ খাওয়া টাকা ছিল, আমার বেটি খেয়েছিল, তো শুন আমার বেটির কালেক্টর কেন খারাপ হলো না, আমার বেটির চরিত্র কেন খারাপ হলো না, আমার বেটির ইজ্জত কেন কোন অপর গায়ের মারহুম লোক দেখলো না? তখন বলছেন জজ সাহেব তোমার বেটিও তোমার মুখ এখান থেকে গেড়ে দিত, কিন্তু কারণ হলো তোমার বেটির নাম রেখেছো তুমি ফাতেমা, ওই ফাতেমা নামের সাদকাতে নবীর বেটির নাম হলো ফাতেমা, আর তুমি তোমার বেটির নাম রেখেছো ফাতেমা, ওই ফাতেমা নামের সাদকাতে আল্লাহ তার ইজ্জত বাঁচিয়ে রেখেছে। জোরে বলো মোহাব্বতে বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া মা যদি এত সুন্দর হয়, বাপ মোবারক এত সুন্দর, আর ওই এত সুন্দরের সঙ্গে প্যার মোহব্বত মধুর মিলন হলো, তাদের উদর থেকে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ হজ করতে গিয়ে 5,500 টাকা দান করে দিল, হজ করতে গেলেন না, কিন্তু আল্লাহ তার দানের সাদকাতে তার দানের সাদকাতে 6 লাখ হাজির হজ আল্লাহ কবুল করে নিলেন। বেরাদান মিল্লাত ইসলামিয়া চিন্তা করলেন হালাল জিনিস বিবিকে খাওয়াইতে হবে, হালাল জিনিস নিজে খেতে হবে, হালাল জিনিস বাল বাচ্চাকে খাওয়াইতে হবে, তাহলে আপনার আওলাদ ভালো হবে, আপনার পরিবেশ ভালো হবে, আপনার নসল ভালো হবে। আর যদি আপনার নসল ভালো না হয়, খাওয়ার ভালো না হয়, হালাল জিনিস না থাকে, আপনার নসল মাথা পটকে দেন, যতই বেটাকে শিক্ষা দেন, যতই বাঁচান, বেরাদার সুন্দর হবে না। এই জন্য বলবো বেরাদান মিল্লাত ইসলামিয়া আজকে আচিনতলা জয় মোহাম্মদপুরের যুবক বিন্দুরা কি সুন্দর মাহফিল সাজিয়ে, আর আলে রসুল আওলাদে রসুল খানদানে আশরাফিয়ার চশমো চেরাগকে এই জায়গাতে নিয়ে চলে এসে বেরাদার, আর আপনারা নিজের চোখে মাথার চোখে দেখছেন তার নুরানি চেহারা। বেরাদান মিল্লাত ইসলামিয়া এই জালসাটা যুবকরা বেটা মাটি 80, 86, 85 যাই হোক বছর পর
পর এই ব্যাপার আপনাদের গ্রামে জালসা হচ্ছে। প্রত্যেক গ্রামে জীবনী করতেছে যুবকেরা, জালসা করতেছে যুবকেরা, কিন্তু আপনাদের গ্রাম আজকে প্রথম জালসা। এই জন্যে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আলে রসুল বসে আছেন, নবী বংশের ফুল বসে আছেন, কেচোছা দুলহা বসে আছে, বেলা জান্নাতি দুলহা বসে আছে, তার সামনে আজকে আব্দুল্লাহর মতন প্যার মোহাব্বত দিয়ে গোলামিতে নাম লেখার জন্যে একটা মায়ের বেটা উঠবেন বাপু। বেশি ধরে নাই, 10,000, 5,000, 2,000, 4,000 নয়। আমি